Hello, Assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Raihan Stitching. This is Mohammad Raihan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো ফিল লাইক আমরা কখন ইউজ করি। ফিল লাইক আমরা তখনই ইউজ করি যখন আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে আমরা বলি আমার কোনো কিছু করতে ইচ্ছে করছে। যেমন আমি বললাম আমার স্কুলে যেতে ইচ্ছে করছে, অথবা বললাম আমার কলেজে যেতে ইচ্ছে করছে, আমার একটি চা খেতে ইচ্ছে করছে, আমার চা খেতে ইচ্ছে করছে না, তোমার কি চা খেতে ইচ্ছে করছে। এই যে ইচ্ছে করছে এই রিলেটেড যত কথা আছে সকল কথা শুধু ফিল লাইক ব্যবহার করে হয়। সো আশা করি সবাই পাশে থাকবে, বিকজ ক্লাসটি অনেক চমৎকার হইতে যাইতেছে। সো সম্পূর্ণ ক্লাসটি করলে তুমিও দৈনন্দিন কাজে এগুলো ব্যবহার করতে পারবে। সো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। যেমন আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে, এটার ইংরেজি কি হবে, কিভাবে হবে? ইংরেজি হবে আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। তার যেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক গোয়িং। এখানে অন্য জায়গায় ফিল আসছে, কিন্তু এই জায়গায় ফিলস কেন আসলো, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা জানি যেখানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান আসে সেখানে বার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সো এখানে যেহেতু ফিল একটা বার্ব, সেজন্য বার্বের শেষে এস যুক্ত হয়েছে, হি ফিলস লাইক। আর আমরা জানি যেখানেই লাইক আসে সেখানেই বার্বের শেষে আইএনজি যুক্ত হয়। সোমনে আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। সোমনে এখন যে এভাবে শত শত বাক্য তৈরি করব সেটা নিয়ে কাজ করা যাক। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, প্রথম সাবজেক্ট বসবে, তারপর ফিল লাইক বসবে, তারপর বার্বের সাথে আইএনজি বসবে। এখন কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়, যেমন আমি প্রথম একটা সাবজেক্ট নিলাম আই মানে আমার, আমরা জানি আই মানে আমার। আই ফিল লাইক আমার ইচ্ছে করছে, আই ফিল লাইক আমার ইচ্ছে করছে। এখন যদি বলি তোমার ইচ্ছে করছে তাহলে কি হবে, ইউ ফিল লাইক। তোমার ইচ্ছে করছে, ইউ ফিল লাইক। তার ইচ্ছে করছে, হি ফিলস লাইক। তার ইচ্ছে করছে, হি ফিলস লাইক। কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান। সো আশা করি বুঝতে পারছো। যেমন এখন যদি আমি বলি আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং। তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। এখন যদি বলি তার যেতে ইচ্ছে করছে তাহলে কি হবে, তাহলে হবে হি ফিলস লাইক গোয়িং। তার যেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক গোয়িং। যদি এখন বার চেঞ্জ করে বলি, যেমন আমার যেতে ইচ্ছে করছে, আমরা জানি কি আই ফিল লাইক গোয়িং। আমার খেলতে ইচ্ছে করছে কি হবে, আই ফিল লাইক প্লেয়িং। আমার জানতে ইচ্ছে করছে, আই ফিল লাইক নাউইং। আমার হাঁটতে ইচ্ছে করছে কি হবে, আই ফিল লাইক ওয়াকিং। আমার হাঁটতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াকিং। আমার সাক্ষাৎ করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক মিটিং। আমার পড়তে ইচ্ছে করছে, এটার ইংরেজি কী হবে? যদি আমি বলি আমার একটি বই পড়তে ইচ্ছে করছে, এটার ইংরেজি কী হবে সবাই কমেন্টে জানিয়ে দিও, সে দেখি তোমরা কতটুকু পারো। এখন তারপরে আমি যদি বলি আমার করতে ইচ্ছে করছে, কি হবে, আই ফিল লাইক ডুইং। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি, যেমন তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। তোমার যেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক গোয়িং। তোমার খেলতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক প্লেয়িং। তোমার খেলতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক প্লেয়িং। তোমার পড়তে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক রিডিং। তোমার পড়তে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক রিডিং। তারপর যদি আমি বলি আমার ইচ্ছে করছে না, কি হবে, আই ডোন্ট ফিল লাইক। আমার ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক। তোমার ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক। তার ইচ্ছে করছে না, হি ডোন্ট ফিল লাইক। তার ইচ্ছে করছে না, হি ডোন্ট ফিল লাইক। আমার তার ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক। তার ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক। আমার যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার খেলতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক প্লেয়িং। আমার সাক্ষাৎ করতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক মিটিং। আমার সাক্ষাৎ করতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক মিটিং। আমার করতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ডুইং।
এখন যদি বলি তোমার ইচ্ছে করছে না, তাহলে কি হবে? ইউ ডোন্ট ফিল লাইক। তোমার ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক। তোমার খেলতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক প্লেয়িং। তোমার জানতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক নোয়িং। তোমার এমনি সাক্ষাৎ করতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক মিটিং। যদি বলি এমনি তার ইচ্ছে করছে না, তাহলে কি হবে? হি ডাজন্ট ফিল লাইক। তার ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক। তার যেতে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক গোয়িং। তার এমনি পড়তে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক রিডিং। তার পড়তে ইচ্ছে করছে না, হি ডাজন্ট ফিল লাইক রিডিং। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, সেই জন্য আর বেশি দেখালাম না। সো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো কিভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে শিখছি, কিন্তু কিভাবে এটা নিয়ে প্রশ্ন করব এবং অ্যান্সার দিব। আমরা তো আমি শিখছি, যেমন ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছে করছে। তোমার চা খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক টেকিং টি। তোমার ইচ্ছে করছে, ইউ ফিল লাইক। তোমার ইচ্ছে করছে, ইউ ফিল লাইক। তোমার খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক টেকিং। তোমার খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক টেকিং। ইউ ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছে করছে, ইউ ফিল লাইক টেকিং টি। এখন যদি বলি তোমার খেতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক। তোমার খেতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক। তোমার খেতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক টেকিং টি। তোমার চা খেতে ইচ্ছে করছে না, ইউ ডোন্ট ফিল লাইক টেকিং টি। এখন যদি প্রশ্ন করি, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, এই ভার্বটা সামনে নিয়ে বসাতে হবে। যেমন এখানে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাদের একটা ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্ব, সেটা হলো ডু। এখন যদি বলি প্রশ্ন করি, তাহলে কি হবে? তোমার কি খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কি চা খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কি চা খেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কি চা খেতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কি চা খেতে ইচ্ছে করছে না? ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি। এখানে উত্তর হতে পারে দুইটা, যে হা আমার চা খেতে ইচ্ছে করছে, ইয়া আই ফিল লাইক টেকিং টি। অথবা হতে পারে না আমার চা খেতে ইচ্ছে করছে না, নো আই ডোন্ট ফিল লাইক টেকিং টি। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে ডাবলএস কোশ্চেন দিয়া। সামনে ডাবলএস কোশ্চেন দিয়ে কীভাবে প্রশ্ন করব? শুধু অক্সিলারি ভার্বের প্রথমে ডাবলএস কোশ্চেন বসাই দিলে ডাবলএস কোশ্চেন হয়ে যায়। সামনে এখানে দেখা যাক, যেমন আমি বললাম, হোয়াই ডু ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কেন চা খেতে ইচ্ছে করছে? হোয়াই ডু ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কেন চা খেতে ইচ্ছে করছে? এখন যদি বলি তোমার কেন চা খেতে ইচ্ছে করছে না, হোয়াই ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি। তোমার কেন চা খেতে ইচ্ছে করছে না, হোয়াই ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি। আশা করি সবাই বুঝতে পারছো, অনেক ভালো করেই বুঝতে পারছো। যারা যদিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য, তবে যারা বুঝতে না পারছো এবং কোনো জায়গা দিয়ে যদি না বোঝার থাকে, তাহলে কমেন্টে জানিয়ে দিও। পরবর্তীতে আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ অল। আল্লাহ হাফিজ।